ছোট থেকে বড় সবাই কিন্তু এই সাদা আলু ভাজিটা অনেক বেশি পছন্দ করে। পোলাও দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। চিকন করে হচ্ছে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে আস্ত রসুনের কোয়া, ২টা তেজপাতা। এই আলু ভাজি করতে গিয়ে মায়ের কথা অনেক বেশি মনে পড়ে গেল। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন আর হচ্ছে তেজপাতাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মা বলতো যে মাদের কালানের যে বিয়ে হতো এখানে নাকি এই আলু ভাজিটা বিয়ের মধ্যে খাওয়ানো হতো। তো এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। তো একটুখানি মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম আলু কুচিগুলা। এখন আর কোনো কাজ নেই, শুধু উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে অল্প পরিমাণ ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু রান্না করে নেব। তো দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা। এটা দিয়ে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করেছি। এই সাদা আলু ভাজি কিন্তু বাচ্চারা একদম খুশি খুশি খেয়ে নেয়। এটার মধ্যে যেহেতু কোনো ঝাল থাকে না, তো বাচ্চারা অনেক তৃপ্তি করেই খেয়ে নেয়। এটা কিন্তু পোলাও দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে হচ্ছে আমি আলু ভাজিটা নামিয়ে নিয়েছি। আপনারা কি এরকম করে আলু ভাজি করে খান? অবশ্যই কমেন্টে বলবেন। আর এই আলু ভাজিটা অনেক সময় বাচ্চাদেরকে রান্না করে দিবেন, দেখবেন খুশি খুশি বাচ্চারা ভাত খেয়ে নেবে, কোনো রকম ঝাল লাগে এরকম বলবে না। এবং ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আপনারা চাইলে এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আপনার আম্মুকে জিজ্ঞেস করবেন যে ওনাদের বিয়েতে কি এরকম আলু ভাজি খাওয়ানো হতো নাকি?